আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। যদি আপনি দুনিয়াতে থাকতে চান, আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে, তাহলে আপনি ওই যে ষাঁড় গরুর পিঠের উপরে আপনার হাত রাখবেন। এই হাতের নিচে যতগুলা পশম থাকবে, বিকুল্লি শাআরাতিন সানাতুন, প্রতিটা পশমের বিনিময়ে আপনাকে এক এক বছরের জন্য হায়াত বাড়ায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, আমি হাত রাখার পরে যদি আমার হাতের নিচে যদি অগণিত পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আমাকে এক বছরের জন্য হায়াত বাড়ায় দেওয়া হবে। ও আজরাইল ভাই, আমি তোমার কাছে জানবার চাই, এত বছর হায়াত পাওয়ার পরেও কি আমাকে দুনিয়া থেকে যাইতে হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর মুসা, আপনি আমাকে মারতে পারেন, আমার চোখ বের হয়ে গেছে, আপনি যা কিছু মনে চাই তাই করতে পারেন, কিন্তু যখন কারো দুনিয়া থেকে চলে যাওয়ার হায়াত ফুরায় যাবে, আখিরাত মুখীর যখন সময় হয়ে যাবে, এই দুনিয়াতে থাকার তার কোনো আর জায়গা হবে না। যদি 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর পর্যন্ত হায়াত পাওয়ার পরেও এই দুনিয়া থেকে তাকে একদিন যেতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, যখন কারো দুনিয়া থেকে চলে যাওয়ার যখন ডাক আসবে, সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল ওই রাইট টাইমে আসবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, একদম রাইট টাইমে আসবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মালাকুল মউত আজরাইল মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলতেছেন, ওগো পয়গম্বর মুসা, আপনারা জান কবজ করার জন্য আসছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনা মাত্রই আজরাইলের গালে একটা থাপ্পড় লাগাইছে। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, যত নবী, যত রাসূল দুনিয়া থেকে চলে গেছে, আজরাইলকে কেউ গালে থাপ্পড় দিতে পারে নাই, একমাত্র মুসা পয়গম্বর গালে থাপ্পড় লাগাইছে। নবী পয়গম্বরের এই থাপ্পড়ের আঘাতের তেজ কেমন, শক্তি কেমন, তার এক থাপ্পড়ে আজরাইলের একটা চোখ বের হয়ে গেছে। কি পরিমাণ তার হাতের জোর! কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় খাওয়ার পরে, চোখটা বের হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড আর দেরি করে নাই, আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ তাআলার দরবারে যায় আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আপনি এমন একজন বান্দার কাছে পাঠাইছেন জান কবজ করার জন্য, লা ইউরিদুল মাউত, আপনার ওই বান্দা মৃত্যু চায় না। কি চায় না? মরতে চায় না, দুনিয়া থেকে আসতে চায় না। লা ইউরিদুল মাউত, মরতে চায় না। দুনিয়ার জমিন থেকে আপনার কাছে আসতে চায় না, মৃত্যুবরণ করতে চায় না। গো আল্লাহ, আমি যখন মুসা পয়গম্বরের যখন জান কবজ করার জন্য গেছে, আমার গালে থাপ্পড় লাগাইছে, তার থাপ্পড়ের চোটে আমার একটা চোখ বের হয়ে গেছে। এই যে হাতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ লয়ে আল্লাহকে বলে, যে দেখেন চোখ। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ লাগায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চোখকে ফিরায় দিলেন। রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল তুমি মুসা পয়গম্বরের কাছে যাও, যায় বলবা যদি আপনি আপনার হায়াত ফুরায় গেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য। যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে। একটা ষাঁড় গরুর পিঠের উপরে, পিঠের চামড়ার উপরে, পশমের উপরে সে হাত রাখবে। ষাঁড় গরু আছে, এই যে গরু আছে, এই গরুর পিঠের উপরে তারা হাত রাখবে। এই হাতের নিচে যতগুলা পশম থাকবে, বিকুল্লি শাআরাতিন সানাতুন, প্রতিটা পশমের বিনিময়ে তার 1 বছরের জন্য হায়াত বাড়ায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, ওগো পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা চাইতেছেন আপনি যদি আল্লাহ তাআলা আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, যদি আপনি দুনিয়াতে থাকতে চান আপনার হায়াত বাড়ায় দেওয়া হবে, তাহলে আপনি ওই যে ষাঁড় গরুর পিঠের উপরে আপনার হাত রাখবেন, এই হাতের নিচে যতগুলো পশম থাকবে, বিকুল্লি শারাতিন সানাতুন, প্রতিটা পশমের বিনিময়ে আপনাকে এক এক বছরের জন্য হায়াত বাড়ায় দেওয়া হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল ভাই, আমি হাত রাখার পরে যদি আমার হাতের নিচে যদি অগণিত পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আমাকে এক বছরের জন্য হায়াত বাড়ায় দেওয়া হবে। ও আজরাইল ভাই, আমি তোমার কাছে জানবার চাই, এত বছর হায়াত পাওয়ার পরেও কি আমাকে দুনিয়া থেকে যাইতে হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর মুসা, আপনি আমাকে মারতে পারেন, আমার চোখ বের হয়ে গেছে, আপনি যা কিছু মনে চায় তাই করতে পারেন, কিন্তু যখন কারো দুনিয়া থেকে চলে যাওয়ার হায়াত ফুরায় যাবে, আখিরাত মুখীর যখন সময় হয়ে যাবে, এই দুনিয়াতে থাকার তার কোনো আর জায়গা হবে না। যদি 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর পর্যন্ত হায়াত পাওয়ার পরেও এই দুনিয়া থেকে তাকে একদিন যেতে হবে। তার মৃত্যু আসবেই, দুনিয়াতে আমরা কেউ চিরজীবন থাকতে পারি। এই জন্য মৃত্যু থেকে পালাইবার কোন রাস্তা আছে? আছে, বলেন আছে? কোন যন্ত্র আছে? মৃত্যু থেকে যদি পালন করে যদি লোহার ঘরের ভিতরে যদি পালায় যায়, লোহা দিয়া তৈরি করে যে গুডাউনটা বানাইছে, যে ঘর বানাইছে, রুম বানাইছে, এই লোহার তৈরি ঘরের ভিতরেও যদি পালায় যায়, তারপরেও সেখানে মালাকুল মউত আজরাইল যাইতে পারে। যদি কাঁচ দিয়া ঘর বানাই, মালাকুল মউত আজরাইল ওই কাচের ঘরের মধ্যে আজরাইল যাইতে পারে। মরণ থেকে পালাইবার কোন রাস্তা নাই। এজন্য আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায়া শিরিপ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগায়া শিরিপ। কথা বলেন ঠিক না?